परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र अक्षय तृतीयार दिन परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे এই তিনটি জিনিস অর্পণ করবেন। আপনারা যদি এই দিন এই বিশেষ কর্মটি পালন করতে পারেন তাহলে মহা মহা পুণ্য লাভের পাশাপাশি আপনাদের গৃহের সুখ সমৃদ্ধিকে ভরিয়ে তুলতে পারবেন। সহজেই কিন্তু আপনারা তার আশীর্বাদ লাভ করে জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে পারবেন। এই পবিত্র দিনে প্রত্যেক সৎসঙ্গীদের কিন্তু এই বিশেষ কর্ম একান্তই পালনীয়। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমরা যদি পবিত্রভাবে এই বিশেষ কর্মটা পালন করতে পারি তাহলে পরম দয়ালের আশীর্বাদ আমরা কিন্তু লাভ করতে পারবো। শাস্ত্রে আছে যে অক্ষয় তৃতীয়া দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন যদি আমরা কোনো শুভ কাজ করি তাহলে সহজেই সেই শুভ কাজের পুণ্যফল লাভ করা যায়। এছাড়া দেখবেন এই দিন অনেকে কেনাকাটা করে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে সোনা রূপো কেনেন। লোককথিত আছে যে এই দিন সোনা রূপো কিনলে নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তো অক্ষয় তৃতীয়ার দিনে তাই অনেকে গয়না কিনে থাকেন। কিন্তু এই পবিত্র দিনে আপনি যদি না পবিত্র কর্ম করেন তাহলে কোনো ফল লাভ হবে না। আমাদেরকে পবিত্র রীতিনীতি মেনে পরম দয়ালের পূজা পাঠ করতে হবে, সাধন ভজন করতে হবে, আমাদেরকে তার মানুষ হয়ে উঠতে হবে। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমরা যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাই তাহলেও কিন্তু ভগবান বিষ্ণুকে আগে সন্তুষ্ট করতে হবে। ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলে মা লক্ষ্মী স্বয়ং সন্তুষ্ট হবেন। তাই তো তার আশীর্বাদ আমাদেরকে আগে লাভ করতে হবে, তবেই আসবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এটা চলুন আমরা প্রত্যেকে জেনে নিই। শাস্ত্রে আছে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যিনি পবিত্রভাবে কাটান তিনি সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করে মহাপুণ্য লাভ করেন। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করা হয়েছিল। যুধিষ্ঠির সেই অক্ষয় পাত্র নিয়ে সকল গরিব দুঃখী প্রজাদেরকে সেবা দিতেন, প্রত্যেকটা মানুষকে সেবা দিতেন। তাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কিন্তু অশেষ। আমরা যদি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তাই দান ধ্যান করি তাহলে কিন্তু দান ধ্যানের পবিত্র পুণ্যফল আমরা লাভ করতে পারবো। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে শাস্ত্রে বলা হয়েছে যে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিন মর্তে আগমন করেন দেবী গঙ্গা। এই দিনের তাই বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। আমরা তাই তো পরম দয়ালের শ্রী চরণে আমাদের সমস্তটা উজাড় করে দিয়ে সাধন ভজন করব। আমরা এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার প্রথম নাম জপ খুব করে করব। অন্য দিনের থেকে 10 গুণ বেশি নাম জপ করতে হবে। নাম জপ করব, সময় ইষ্টবৃত্তি পালন করতে হবে। আমরা যদি না ভগবানকে কিছু দিই, আমরা যদি না গুরুচরণে কিছু দিই, আমরা যদি না আমাদের সকাল অর্থাৎ দিনের শুরুতেই আমরা যদি না পবিত্র কর্মটা করি অর্থাৎ দান ধ্যান সেবা কর্ম, এই কর্মগুলো যথাযথভাবে পালন না করি তাহলে কিন্তু আমাদের সাধন ভজন বৃথা যাবে। তাই তো ইষ্টবৃত্তি আমাদেরকে খুব করে পালন করতে হবে। মনের মধ্যে থেকে সকল প্রকার বিস্ময় ত্যাগ করে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে পবিত্র ইষ্টবৃত্তি পালন করতে হবে। এছাড়া সময় প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করতে হবে। পরম দয়াল যে যে কর্মগুলি দিয়েছেন সেই কর্মগুলো করতে হবে, অর্থাৎ মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। এই দিন খুব করে নাম জপের পাশাপাশি সকালবেলা মায়েরা অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বসন পরিধান করে গৃহকে ভালো করে শুদ্ধ করবেন, গঙ্গা জলে ছিটা দেবেন, ঠাকুর ঘরকে ভালো করে সাজাবেন। ঠাকুরের শ্রী চরণে আপনারা অতি অবশ্যই ফুল, তুলসী পত্র, চন্দন নিবেদন করবেন। এছাড়া ঠাকুরের চরণে কিন্তু সাদা ফুল দেবেন, লাল ফুল যেন দেবেন না।
এছাড়া আপনারা সকাল সকাল ঠাকুরের ভোগ নিবেদন করবেন। ঠাকুর ভোগে অতি অবশ্যই তুলসী পত্র দেবেন। ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করবেন। আপনারা অতি অবশ্যই বড়মা শ্রীচরণে লাল ফুল অর্পণ করবেন, আর শ্রী শ্রী আচার্যদেবের চরণে সাদা ফুল অর্পণ করবেন বা হলুদ ফুল আপনারা অর্পণ করতে পারেন। পরম দয়ালের আশীর্বাদ লাভে পরম দয়ালের নাম জপ কিন্তু পুরো দিন ভর করতে হবে। আপনারা যদি এই পবিত্র দিনে পরম দয়ালের শ্রীচরণে নিজেদের ভক্তি, নিজেদের বিশ্বাসকে উৎসর্গ করতে পারেন, পুরোপুরি ভাবে যদি আপনারা তার মানুষ হয়ে উঠতে পারেন, তাহলে সহজেই তাকে লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন। এই দিন যিনি যত বেশি পবিত্র কর্ম করবেন, তার জীবন তত বেশি সুখের হবে, শান্তির হবে, তার জীবন তত বেশি পুণ্যের হবে। আপনারা তাই তো সাধ্যমতো দান ধ্যান করবেন, জীব সেবা দেবেন। জীব সেবা দিতে কিন্তু কোনোদিন ভুলবেন না। প্রত্যেকটা দিন আপনারা জীব সেবা দেবেন। এর মধ্য দিয়ে যে পুণ্য ফল আপনারা লাভ করবেন, সাধন ভজনের মতো কঠিন পথকে বেছে নিয়ে অত পুণ্য ফল হয়তো আপনারা লাভ করতে পারবেন না। তাই জীব সেবা করতে হবে, অহংকার মুক্ত হয়ে জীব সেবা করতে হবে এবং পূর্ণ ভক্তিবারে ভগবানের নাম জপ করতে হবে। তবেই তো প্রকৃতরূপে আমরা তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো। আপনারা অতি অবশ্যই পরম দয়ালের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। বাড়ির প্রতি প্রত্যেকে, বাচ্চা থেকে বয়স্ক প্রতি প্রত্যেকে সাষ্টাঙ্গে তাঁর চরণে প্রণাম নিবেদন করবেন। তাঁর কাছে প্রার্থনা করবেন, হে দয়াল, এই জগৎ সংসার যেন ভালো হয়ে ওঠে, এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ যেন ভালো হয়ে ওঠে, এই জগৎ সংসার প্রত্যেকটি মানুষ যেন মানুষের মতো মানুষ হয়, এই জগৎ যেন শান্তিময় হয়, অরাজকতা যেন দূর হয়, অধর্ম যেন দূর হয়ে যায়। এই প্রার্থনা কিন্তু আপনারা প্রতি প্রত্যেকে করবেন। পরম দয়ালকে সাথে নিয়ে জীবনে এগিয়ে চলুন। পূর্ণ ভক্তিটা কিন্তু আপনাদের অতি অবশ্যই দিতে হবে পরম দয়ালের শ্রীচরণে। পূর্ণ বিশ্বাসের সঙ্গে তার কর্মগুলো পালন করতে হবে। আর যখনই ঠাকুরের কর্ম আসবে, আর যখনই কোনো কর্ম আপনারা পাবেন, যখনই কোনো আদেশ পাবেন, সেটা কিন্তু তৎক্ষণাৎ করার চেষ্টা করবেন। এতে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই নিজেদের মনকে উজাড় করে ভগবানের সাধন ভজন করতে ভুলবেন না। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা কিন্তু করবেন, এটা কিন্তু একদম ভুলবেন না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, নাম জপ, গুরুজনদের প্রণাম, এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন। এবার চলুন আমরা জেনে নিই কবে এই পবিত্র অক্ষয় তৃতীয়া পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালের অক্ষয় তিথি পড়েছে 10 মে, অর্থাৎ শুক্রবার। আগামীকাল ভোর 4:17 শুরু হবে এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই তিথি শুরু হচ্ছে। এই তৃতীয়া চলবে 11 মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে 10 মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। তাই তো এই বিশেষ সময়ের মধ্যে আপনারা কিন্তু পবিত্র কর্ম করবেন। এই দিন যদি আপনারা দান ধ্যান করতে পারেন, জলসত্র করতে পারেন, তাহলে অত্যন্ত মঙ্গল জীবন আপনারা লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।